ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুধু হুজুদাস্ত রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারুয়ে জমিন। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে মানুষ, ইনসান। আমরা মনে করি পৃথিবীতে দামি সম্পদ স্বর্ণ, রূপা, হীরা, এই সমস্ত জিনিসকে আমরা দামি মনে করি, কিন্তু না, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইনসান, মানুষ। যদি পৃথিবীতে মানুষ না থাকে, পৃথিবীর সমস্ত বস্তুর মূল্য থাকবে না। পৃথিবীতে মানুষ আছে বলেই সমস্ত জিনিসের মূল্য আছে। মানুষ অনেক দামি এক জিনিসের নাম, মহাসম্পদের নাম মানব সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মানুষকে না বানাতেন, তাহলে তামাম পৃথিবীর লক্ষ লক্ষ জিনিস বানানোর প্রয়োজন ছিল না। মানুষ আছে বলেই অন্য বস্তু আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের খেদমতের জন্য। কিন্তু আজ আমাদের কাছে মালের মূল্য আছে, কিন্তু মানবের মূল্য নেই। আমাদের কাছে অন্য জিনিসের মূল্য আছে, কিন্তু মানুষের মূল্য নেই। কিন্তু কথা ছিল আমাদের কাছে মানুষের মূল্য থাকবে বেশি, মানবের মূল্য থাকবে বেশি। এই মানুষ তো জান্নাতে যাবে, অন্য বস্তু তো জান্নাতে যাবে না। আমাদের উচিত ছিল এই মানুষকে দামি মনে করা। কিন্তু আজ কোনো বাড়িতে যদি আগুন লেগে যায়, কোনো বাড়িতে যদি আগুন লেগে যায়, তাহলে আমরা সেই বাড়ির আগুন নিভানোর জন্য দৌড়ে যাই। কোনো বাড়িতে যদি আগুন লেগে যায়, সেই আগুন নিভানোর জন্য আমরা দৌড়ে যাই। কোনো বাড়িতে যদি আগুন লেগে যায়, আমরা ওই এলাকার মানুষ, পাশের এলাকার মানুষ নিভানোর জন্য ছুটে যায়। কিন্তু আমার পাশের ভাই, সে যে আগুনে জ্বলতেছে, সে যে আগুনে পুড়তেছে, তার জন্য কোনো দরদ, তার জন্য কোনো ভালোবাসা আমাদের হয় না। সম্মানিত উপস্থিতি, হাবিবে কিবরিয়া, তার ভিতরে সূরত সিরত যেমন ছিল, শারীরত তেমন ছিল। মানুষের প্রতি দরদ, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দরদ অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। কিন্তু আমাদের সূরত সিরত থাকলেও আমাদের ভিতরে সেই শারীরত,
সেই দরদ আমাদের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, হাবিবে কিবরিয়া এই উম্মতের জন্য দুনিয়াতে নিজের শরীরের রক্ত জড়িয়েছেন, নিজের দাঁত মুবারক শাহাদাত বরণ করেছেন। কিন্তু আমরা কি করতেছি? আমরা দ্বীনের জন্য কি করলাম? আমরা দ্বীনের জন্য কি কুরবানি দিলাম? যদি জিজ্ঞেস করি কি কুরবানি দিলাম, তাহলে উত্তর হবে না, কিছুই কুরবানি দিতে পারি নাই, কিছুই কুরবানি দিতে পারি নাই, কিছুই কুরবানি দিতে পারি নাই। হাবিবে কিবরিয়ার উম্মতের প্রতি দরদটা কেমন ছিল? হাবিবে কিবরিয়ার উম্মতের প্রতি দরদটা কেমন ছিল? হাবিবে কিবরিয়া তিনি দ্বীনের নিসবতে মক্কা থেকে তায়েফে চলে যান। তিনি দেখলেন মক্কার মানুষগুলা দ্বীনের দাওয়াত কবুল করতেছে না। তিনি ভাবলেন আমি মক্কা থেকে তায়েফে চলে যাই, সেখানে আমার আপন জনেরা আছে, সেখানে আমার মায়ের আত্মীয় স্বজনরা আছে, আমার মামারা আছে। যদি আমি সেখানে চলে যাই, আমার দাওয়াত আমার মামারা কবুল করবে, আমার বউ আমার মামাতো ভাইয়েরা কবুল করবে। এই জন্য তিনি মক্কা থেকে তায়েফে চলে গেছেন। মক্কা থেকে তায়েফে চলে গেছেন, সাথে একজন খাদেম নিছেন। খাদেমের নাম হইল যায়েদ ইবনে হারেস। তিনি তায়েফে যায়া দাওয়াতের কাজ করতেছেন। দিন যায় সপ্তাহ যায়, কেউ তার দাওয়াত কবুল করে না। দিন যায় সপ্তাহ যায়, কেউ তার দাওয়াত কবুল করে না। তায়েফের মানুষ যুবকদেরকে হাবিবে কিবরিয়ার পেছনে লাগায়া দিছেন। পেছনে লাগায়া দিয়া বলতেছেন, যাও মুহাম্মদকে পাথর মারো, মুহাম্মদের গায়ে পাথর মারো। মুহাম্মদের গায়ে পাথর মারে। সাথে যায়েদ ইবনে হারেসা, সাথে যায়েদ ইবনে হারেসা হাবিবে কিবরিয়া পাথর আসতেছে, পাথর আসতেছে। ডান দিক থেকে পাথরের বৃষ্টি হয়, বাম দিক থেকে পাথরের বৃষ্টি হয়। যায়েদ ইবনে হারেসা যখন ডান দিক থেকে পাথরের বৃষ্টি হয়, হাবিবে কিবরিয়াকে সামনে নিয়ে পেছনে নিয়া যায়েদ ইবনে হারেসার সিনাটা ধইরা দিছেন। বাম দিক থেকে যখন পাথরের বৃষ্টি হয়, তখন হাবিবে কিবরিয়াকে বাম দিকে নিয়া তার সিনাটাকে পাথরের সামনে ধইরা দিছেন। যখন
সামন থেকে পাথরের বৃষ্টি হয়। যায়েদ ইবনে হারেসা তার সিনাটাকে ধইরা রাসূলকে হেফাজত করছেন। যায়েদ ইবনে হারেসা তিনি তাকে কুরবান কইরা দিতেছেন, কিন্তু রাসূলের গায়ে পাথর লাগতে দেয় না, রাসূলের শরীরে পাথর লাগতে দেয় না। যায়েদ ইবনে হারেসা পাথর খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হইয়া রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দাঁড়াতে পারতেছি না। হাবিবে কিবরিয়ার শরীরে এখন পাথর লাগা শুরু করে দিছে। হাবিবে কিবরিয়ার শরীরে পাথর লাগতেছে। পাথর লাগতে লাগতে হাবিবে কিবরিয়ার শরীর থেকে রক্ত ঝরতেছে, মাথায় পাথর লাগতেছে, মাথা থেকে পাথর রক্ত গড়িয়ে গড়িয়ে জামায় পড়তেছে। শরীরে পাথর লাগতেছে, রক্ত গড়িয়ে গড়িয়ে পা মুবারকের দিকে যাচ্ছে। হাবিবে কিবরিয়ার যখন পায়ের উপর রক্ত চলে যায়, রক্ত জায়া জুতা মুবারকের উপর পড়ছে, হাবিবে কিবরিয়া তখনও তার শরীরের রক্ত জমিনে পড়তে দেয় না। দেখেন দেখেন মানুষের প্রতি, দেখেন উম্মতের প্রতি, দেখেন মানবের প্রতি হাবিবে কিবরিয়ার কি দরদ। হাবিবে কিবরিয়া বলতেছেন, যদি তায়েফের ময়দানে, যদি তায়েফের মাটিতে আমি হাবিবের রক্ত পড়ে যায়, তাহলে তায়েফের ময়দানে আর ফলমূল গজাবে না, আর শাক সবজি হবে না। আল্লাহ তাআলা তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দিবেন। এই জন্য হাবিবের কত দরদ, যে আমার শরীরে আঘাত লাগছে, এরা বুঝে না, এদের সন্তানরা বুঝবে, এদের নাতিরা বুঝবে। এখন যদি এরা ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক হাবিবকে বলতেছেন, ও আমার হাবিব, যদি আপনি বলুন তায়েফের ময়দানের মানুষগুলাকে আমি পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করে দিব। হাবিবে কিবরিয়া জিব্রাইল এই সংবাদ নিয়ে আসছেন। জিব্রাইলকে হাবিব বলতেছেন, ও জিব্রাইল, তাহলে কি আমার আল্লাহ আমার প্রতি রাগ হয়ে গেছে? তাহলে কি আমার আল্লাহ আমার প্রতি রাগ করে ফেলাইছে? না না জিব্রাইল, আমার শরীরে রক্ত লাগছে, আমার যায়েদ আহত হইয়া পড়ে গেছে, এতে আমি রাগ করি নাই, এতে আমি রাগ করি নাই, এতে আমি গুসা হই নাই। এরা আমার দাওয়াত কবুল করে নাই, এদের সন্তানরা তো দাওয়াত কবুল করবে, এদের নাতিরা তো দাওয়াত কবুল করবে।
ইমামুল আউয়ালিনুল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনুল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন। শুধু হুজুদাস্ত রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুদ হামারুয়ে জমিন। মসজিদে ও শুদ হামারুয়ে জমিন। হাবিবের উম্মতের প্রতি কেমন দরদ ছিল, হাবিবের উম্মতের প্রতি কেমন ভালোবাসা ছিল, আর আমাদের উম্মতের প্রতি কেমন দরদ, আমাদের উম্মতের প্রতি কেমন ভালোবাসা। আমার পাশের ভাইটা নামাজ না পইরা পইরা জাহান্নামী হয়ে যাইতেছে। আমার আপন ভাইটা নামাজি, নামাজ না পইরা পইরা জাহান্নামী হয়ে যাইতেছে। আমার এলাকার কত মানুষ সুদ খাইতে খাইতে জাহান্নামী হয়ে যাইতেছে। রোজা না রাইখা গুনাহ কইরা কইরা জাহান্নামী হয়ে যাইতেছে। কিন্তু তাদের জন্য আমরা কি করলাম? তাদের প্রতি আমাদের শারীরাত কতটুকু, তাদের প্রতি আমাদের দরদ কতটুকু। আজকে তারা গুনাহগার হয়ে গেছে। তাদের বাড়িতে আগুন লাগলে আমরা দৌড়ায় যাই। তাদের ঘরে আগুন লাগলে, ফ্যাক্টরিতে আগুন লাগলে আমরা দৌড়ায় যাই, ফায়ার সার্ভিস খবর দিয়ে দিই। আশপাশের এলাকার মানুষগুলাকে খবর দিয়ে দিই। কিন্তু আমরা তো দেখতেছি উলামায়ে কেরাম বাতিনি চক্ষু দিয়া দেখতেছেন। তারা তো দুনিয়ার আগুন তাদের বাড়িতে লাগে নাই, দুনিয়ার ঘরে তো তাদের আগুন লাগে নাই। তাদের কলিজায় আগুন লেগে গেছে, তাদের দেহ পুড়ে যাইতেছে আগুন লেগা, তাদের দেহ জ্বলতেছে আগুন লেগা। हमें भी आता हो शौक़े अबू ज़र, हमें भी आता हो जज्बाए बिलाली, हमें भी आता हो शौक़े अबू ज़र, हमें भी आता हो जज्बाए बिलाली।